দেখুন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বিশাল জনসংখ্যা প্রবাসীদের উপর নির্ভরশীল এবং বাংলাদেশেও রেমিটেন্সের উপরে একটা বড় প্রভাব রাখে। এখন কথা হলো, ইদানিংকালে সৌদি আরব থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো সেখানে অনেকগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পারলাম যে তাদেরকে যেখানে দেখে, যে অবস্থায় দেখে, অনেক সময় পুলিশ তাদেরকে ধরে ধরে তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের অভিযোগের মধ্যে দেখলাম অনেকের বৈধতা আছে, অর্থাৎ তাদের আকামা আছে। আকামা থাকার পরেও, এগুলো বলার পরেও সেখানকার পুলিশ কোনোভাবে তাদেরকে ছাড়ে না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাগানাতে গেছি। বাগানাতে গিয়ে তারপরে মনে করেন যে ঘুষ কিনলাম। কেনার পরে ঘুষ নিয়ে বাসায় যাবো, যাওয়া আসছে, পুলিশ আসছে, আইসা ধরছে, ধরে বলছে জিবি কামা। আমি আকামা খুলে দিছি, খুলে দেওয়ার পরে ও আকামা দেখাও নাই, মোবাইল দিছি, মোবাইল দেখে নাই, পাসপোর্ট দিছি, পাসপোর্ট দেখে নাই, ও এটা দিয়ে গাড়িতে ফালাই দিছে, ফালাই দিয়ে গাড়ি ধরে নেই, গাড়িতে ফেলে বইরেছে, গাড়িতে বইরে দিয়ে থানাতে 3 দিন রাখছে। থানাতে মনে হয় 3 দিন যে অত্যাচারটা করছে, ওরা মনে করেন যে একটা কুকুরের সাথে এই অত্যাচারটা করে না, ওরা যে অত্যাচারটা করছে 3 দিন মনে করেন। সোজা কথা হাইওয়ান, সৌদি পুলিশ সোজা কথা হাইওয়ান জানুয়ার 90 দিনের ভিসা নিয়ে গেছি আমি। 90 দিনের জন্য আমি গেছি, আমার 90 দিনের মাথায় হয় 25 দিন পরে আমার পুলিশ কেস করছে। পুলিশ ধরার পরে আমাকে জানিয়ে গেছে থানাতে 27 ঘন্টা না খাওয়া। পরবর্তীতে নিয়ে গেল আজিজিয়া, আমরা গেছি টাকা দিয়ে বিদেশ, 90 দিনের জন্য বৈধ। আমাদের কেন এই হেনস্থা করা হচ্ছে? অবশ্যই কপিলে ফোন দিছি। আমাদের মামলা দিছে কি ভিক্ষা মামলা, ভিক্ষা করতে গেছি। তো কথা হলো, বাঙালিদের উপর হঠাৎ করে এমন একটা অমানবিক আচরণ কেন করছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী? সেটি কোন নির্দেশে কেন এমনটা হচ্ছে সেটি ভাবার বিষয়। আকামা দেখছে, আকামাটা ভাঙ্গা ফালাই দিছে, ফালাই দিয়া গাড়ির ভিতরে উঠে লিছে। অপরাধ কোনো কিছু, আকামা আছে, বিষয় আছে, সবকিছু ধরছে। আল্লাহ হেলকাপ চাইয়ারা কই থেকে ওই সমস্যাটা হচ্ছে? হ্যাঁ, কই থেকে ওই সমস্যাটা হচ্ছে? হ্যাঁ, কই থেকে হইতেছে। আজকে 250 লোক আসছে, সবারই কি এক লাথি মারে, তলে হেড মারে, লাথি মারে, ফিসে মাজার মাঝে লাথি মারে। আমাদের দেশের এমবিসি কোনো লোকের খবর নেয় না। নিশ্চয় বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থিত যারা দায়িত্বে আছেন, তারা জিনিসটি অতি দ্রুত ফাইন্ড আউট করে একটা দ্রুত সমাধান দিবেন। প্রতিদিন প্রচুর সংখ্যক মালয়েশিয়ান যারা প্রবাসী আছে তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে। এটি দ্রুত নজরে আনা উচিত। একে বাজে একটা প্রভাব হতে পারে, সেটি ব্যক্তিগত পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে। দ্রুত সেখানে যারা বিশেষ করে সৌদি আরবে যারা বাংলাদেশের কনসুলেট যারা আছেন, তাদের দ্রুত হস্তক্ষেপের একটি দ্রুত সমাধান বা এর আশু বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করা উচিত। প্রচুর বাংলাদেশি কিন্তু প্রতিদিন আসছে, বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা উচিত।